हम क़ाल रसूल क़ाल अल्लाह दुनिया को सुना कर दम लेंगे। कुरान हमारा रहबर है, कुरान हमारा रहबर है, इस्लाम हमारी मंजिल है, इस्लाम हमारी मंजिल है। इस पाक वतन को इस्लामी दस्तूर बना कर दम लेंगे। इस पाक वतन को इस्लामी दस्तूर बना कर दम लेंगे। हम क़ाल रसूल क़ाल अल्लाह दुनिया को सुना कर दम लेंगे। समस्त तारीफ प्रशंसा मोहन रब्बुल आलमीनेर, जार गुणगान जार हामदोसाना আমরা কিয়ামত পর্যন্ত বলে শেষ করতে পারি না। তাই আমরা সকলে যে যেখানে আছেন সকলে বলেন আলহামদুলিল্লাহ। তারপরে তার প্রিয় হাবিব ইয়াতিমদের সরদার তাজদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উপর অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি। স্টেজে উপস্থিত সভাপতি মহাশয় ও ওলামা ইকরামগণ ও আমার সামনে বসে থাকা শ্রোতা মণ্ডলী, যাই হোক আমি আপনাদের সামনে কিছুক্ষণ কোরআনের গুরুত্ব নিয়ে, এই যে কচি কচি বাচ্চাদের মুখ থেকে সুন্দরভাবে কোরআন আওয়াজ শুনলেন, এই কোরআনের বিষয় নিয়ে আমি আপনাদের সাথে কিছুক্ষণ থাকবো ইনশাআল্লাহ আজিজ। তবে এই কোরআনের বিষয়টাকে নিয়ে, যেহেতু কোরআনটা এমন একটি কিতাব প্রকাশ নেই, লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, এটা এমন একখানা কিতাব যে কিতাবের মধ্যে কোনো রকমের সন্দেহ নেই। তাই ভাই আমার, বাচ্চা আমার, অপরদান নাসিস মা ও বোনেরা, যদি আপনি শিক্ষা করেন কোরআনের হাফিজ আল্লাহ রাজাবাস সামাওয়াতিল উলা, যে মহান রব্বুল আলামিন আসমান এবং জমিনকে সৃষ্টি করেছে, ওই মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে অবতীর্ণ, অর্থাৎ আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছি। কোরআন আপনাকে জবাব দিবে। স্থানীয় জায়গায়, সেই জায়গায় ছিলাম পৃথিবীতে আসার আগে। এরপরে জিজ্ঞাসা করবেন কার উপরে এসেছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন ওয়া আমিনু বিমা নুসিলা আলা মুহাম্মদ, তোমরা ঈমান আনো, তোমরা তার কথা অনুসরণ করো যার উপরে এই কোরআন অবতীর্ণ করা হয়েছে। শাহরু রমাজান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, রমজান মাসে কোরআন অবতীর্ণ করা হয়েছে। কোরআন পৃথিবীতে আপনি কেন আসলেন? এবার আপনাদেরকে জিজ্ঞাসা করো যদি হয় আপনারা পৃথিবীতে কেন এসেছেন, কোন অ্যানসার আপনার নাই। কোরআন বলবে লিতুখরিজান নাস মিনাল, তাদের কোনো অ্যানসার না আছে। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমরা পৃথিবীতে এসেছি আমরা একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। কিন্তু আমরা আল্লাহর ইবাদত তো দূরের কথা, গন্ধ পর্যন্ত নি না, কোরআন হাদিসের গন্ধ পর্যন্ত নি না। ছিলেন মাস্তান ছিলেন এই কোরআনের আসারে, এই কোরআন তেলাওয়াত শোনার পরে তিনার মন, তিনার দিল পিঘলে গিয়ে ইসলাম কবুল করেন এবং আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন আমার পরে কোনো নবী করতে পারেনি। চলুন এই কোরআন যারা পড়বে তাদের জন্য বলা হচ্ছে, যারা এই কোরআন পড়বে তাদের কি গুরুত্ব, তাদের কি মর্যাদা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এক একটি করে হাদিস আপনাদের সামনে পেশ করছি ইনশাআল্লাহ আজিজ। সহিহ বুখারীর হাদিস, সহিহ বুখারীর হাদিস,
হযরত উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তাদের মর্যাদা, তাদের মূল্য, তাদের দাম আমরা দিতে পারিনি। তাদেরকে আজকে আমরা ভিখারি শিক্ষা ভেবে নিয়েছি। আল্লাহর কসম খেয়ে বলছি, আজকে যে এই যে মাদ্রাসা হাফেজ, আল্লাহ নবী বলছেন ইকানু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি। মধ্যে আপনি পাবেন না আপনার ছেলে যদি ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, উকিল, ব্যারিস্টারও যদি হয়, তার ব্যাপারে আল্লাহ ও আল্লাহর রাসূল পর্যন্ত বললেন না। সেই ব্যক্তির ব্যাপারে আল্লাহ বললেন, আল্লাহর রাসূল বললেন, যে ব্যক্তি পড়বে আর জান্নাতের উঁচু স্থলে যাবে। সুবহানাল্লাহ। ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া। দুনিয়াতে যেভাবে তোমরা আস্তে আস্তে কোরআন, সেই জায়গায় হবে যেখানে তোমার কোরআন পড়া শেষ আয়াত, ওই জায়গায় তোমার স্থান হবে। अल्लाह कसम के बोलছি रब्बे कायनात की कसम, क़यामत के दिन जन्नत में हाफिज से ज्यादा किसी को सम्मान नहीं मिलेगा। যারা কোরআন তেলাওয়াত করে তাদের থেকে কেউ সম্মানীয় ব্যক্তি হতে পারে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই কোরআন কিয়ামতের দিন যারা কোরআন তেলাওয়াত করে, যারা কোরআন তেলাওয়াত করবে, যারা কোরআনের হাফিজ, এই কোরআন কিয়ামতের দিনে কোরআন আসবে হাফিজে কোরআন ব্যক্তিদের জন্য। কি হিসেবে আসবেন? সুপারিশ করার জন্য। সুবহানাল্লাহ। পৃথিবীতে আপনার বাবা, সুবহানাল্লাহ। আচ্ছা, আজকের ডেটে আমরা কোরআনটাকে কিসের জন্য ব্যবহার করি? মৃত্যু ব্যক্তির জন্য। কিসের জন্য? অসুস্থ ব্যক্তি রয়েছে, তাদের পাশে বসে বসে কোরআন তেলাওয়াত করানো হয়। কিছু পাড়ার মেয়েদেরকে ডেকে, ছেলেদেরকে ডেকে কোরআন তেলাওয়াত করা হয়। এর জন্য কোরআন অবতীর্ণ করা হয়নি। কোরআনের মর্যাদা, কোরআনের গুরুত্ব আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, পৃথিবীতে প্রত্যেকটা ব্যক্তির স্পেশাল কিছু মানুষ আছে। মানুষ থাকে না? এমএলএ এমপির মানুষ থাকে না? স্পেশাল গার্ড, ভিআইপি মানুষ থাকে। আপনি যেতেই পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনি ভিআইপি মানুষের সাথে সাক্ষাৎ না করবেন, আপনি এমএলএর সাথে সাক্ষাৎ করতে পারবেন না। আপনাদেরকে আজকে আমি জানিয়ে যাচ্ছি। কি জানাচ্ছি শুনুন। আল্লাহ তাবারক ওয়া তাআলার খাস মেহমান, আল্লাহ তাবারক ওয়া তাআলার খাস লোক, ভিআইপি লোক, স্পেশাল লোক কারা হবে জানেন? عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إنا لله أهلين من الناس। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, মানুষের মধ্যে থেকে কিছু মানুষ হবে আল্লাহর পরিবার, খাস স্পেশাল ভিআইপি মানুষ হবে। কিলা ইয়া রাসূলুল্লাহ মান আহলুল্লাহ। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ মান আহলুল্লাহ। আল্লাহর নবী গো, আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর খাস বান্দা, বিশেষ বান্দা কারা হবে? قال هم أهل القرآن وأهل الله وخاصته। কোরআন পড়া ব্যক্তিরাই আল্লাহর লোক এবং তারা হচ্ছে আল্লাহর প্রিয় বান্দা, খাস মেহমান। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। পৃথিবীর কোন ব্যক্তির কথা বললেন না, কোন হাদিস, কোন পণ্ডিতের কথা বললেন না, কোন জজের কথা বললেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, সেই ব্যক্তি হবে যারা কোরআনের হাফিজ, তারাই হবে আল্লাহর প্রিয় বান্দা এবং প্রিয় খাস লোক। সুবহানাল্লাহ। শুধু তাই নাই, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি বলছেন, আবু হুরায়রা তুমি কোরআন পাঠ করো। আবু হুরায়রা তিনি হাসতে লাগলেন আর তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উপর কোরআন অবতীর্ণ করা হয়েছে আর আপনি আমাকে পড়তে বলছেন?
বলছে আমাকে শুনতে পছন্দ করি, তাই কোরআনটা তেলাওয়াত করো। অপর রাওয়ায়াতে এসেছে সাদ বিন হুজার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন হুজার রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াকরাউল কুরআনা লাইলান, তিনি রাত্রে গভীর রাত্রে কোরআন তেলাওয়াত করতেছে, গভীর রাত্রে কোরআন তেলাওয়াত করতেছে। ওয়াবনুহু নাইমুন করিবান মিনহু, তিনি বলছেন আমি রাত্রে কোরআন তেলাওয়াত করতেছিলাম, পাশে আমার ছোট্ট বাচ্চা ছোট্ট ছেলে ঘুমাচ্ছে। ফাজালাতুল ফারাস, ঘোড়াটি লাফাতে আরম্ভ করলো। ঘোড়ার পাশে ঘোড়া ছিল, যখনই তিনি কোরআন তেলাওয়াত করতে লাগলেন সেই ঘোড়াটি লাফাতে আরম্ভ করলো। ফাসাকাতা, হুজাইর তিনি কোরআন পড়া বন্ধ করে দিলেন। ফাসাকাতাত, আবার ঘোড়াটিও বন্ধ করে দিলেন। আবার তখন হুজাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি কোরআন তেলাওয়াত করতে আরম্ভ করলেন, আবার সে ঘোড়াটি তিনি লাফাতে আরম্ভ করলেন। খাসিয়া আলা ইবনিহি, হুজাইর তিনি বললেন আমি ভয় পেয়ে গেলাম আমার ছেলের নিরাপত্তার জন্য, বাচ্চাটিকে কোলে নিলেন। অপর রায়াতে এসেছেন মুরাব্বাদা, অপর হাদিস আছে মুরাব্বাদা, যেখানে ঘোড়া বাঁধানো হয় সেই জায়গায় কোরআন তেলাওয়াত করতেছিলেন। যখনই কোরআন তেলাওয়াত করছিলেন ঘোড়াটি লাফাচ্ছিল, ছোট্ট বাচ্চা ঘুমাচ্ছিলেন, তিনি ভয় খেয়ে গেলেন, লাফাতে লাফাতে গিয়ে যত বাচ্চাটার ক্ষতি না হয়ে যায়, কোরআন পড়া বন্ধ করে দেন। ফারাফা রাসাহু ইলাস সামা, তিনি আকাশের দিকে তাকালেন, কোরআন পড়া বন্ধ করে আকাশের দিকে তাকালেন। আর যেমনি আকাশের দিকে তাকালেন, একটা মেঘের মতো একটা ছাউনি, অনেক বড় একটা মেঘের মতো ছাউনি, যার মধ্যে অনেক প্রদীপ লাইট জ্বলছে, লাইট অনেক প্রদীপ রয়েছে, অনেক। কিছুক্ষণ পরে গায়েব হয়ে গেলেন। সকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন। ফাযাকারা যালিকা লাহু, তার ওয়াকিয়া ঘটনাটি আল্লাহর নবীকে বললেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তিলকাল মালাইকাতু দানাত লিসাউতিকা, হুজাইর তুমি কোরআন কেন পড়োনি? তুমি কোরআন কেন পড়োনি? তুমি যদি কোরআন পড়তে, তিলকাল মালাইকাতু দানাত লিসাউতিকা, হুজাইর ওটা কোনো প্রদীপ না, কোনো আলো ছিল না, সেগুলো ছিল ফেরেশতা। দানাত লিসাউতিকা, তোমার এই কোরআনের আওয়াজ শোনার জন্য এসেছিল, তোমার কোরআনের আওয়াজ শোনার জন্য এসেছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আনজুরুনা ইলাইহা, তুমি যদি কোরআন পড়তে ধারাবাহিকভাবে রেগুলার যদি কোরআন পড়ে যেতে, তাহলে সকালে সমস্ত মানুষগুলো ফেরেশতাদেরকে দেখতে পেতেন। সুবহানাল্লাহ। আপনি কোরআন বাড়িতে তেলাওয়াত করলে আপনার বাড়ির মানুষ শুনুক আর না শুনুক তাতে কোনো যায় আসে না। সহিহ বুখারী থেকে প্রমাণিত আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন আল্লাহর ফেরেশতারা নিশ্চয় কোরআন শুনেন। অতএব কোরআনের ফজিলত, কোরআনের মর্যাদা, এই কোরআন যদি আপনার ছেলেকে হাফিজে কোরআন বানান, কোরআন যদি আপনি পড়েন, কোরআনের প্রতি আমল করেন, আল্লাহর কসম খেয়ে বলছি কাল কিয়ামতের মাঠে আপনাকে তাজ পড়ানো হবে শুধু কোরআনের হাফিজ বানার জন্য, কোরআন শিক্ষা দেওয়ার জন্য। শুধু ছেলেকে না, ছেলের বাপকে সম্মান দেওয়া হবে। এমনকি নিজের পরিবারের 10 জন ব্যক্তিকে জান্নাতে যাওয়ার একটা রাস্তা তৈরি করা হবে, সুপারিশ করবেন তিনি, জাহান্নামের লাইনে দাঁড়াবেন। সেই হাফেজ আপনার পরিবারের সদস্য 10 জন ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য সুপারিশ করবেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। ভাই আমার, বাবজি আমার, এই বিষয় নিয়ে গুরুত্ব, কোরআনের হেফাজত নিয়ে, কোরআনের মর্যাদা, কোরআনের গুরুত্ব নিয়ে অনেক হাদিস, অনেক কোরআনের আয়াত, এর জন্য অনেক সময় দরকার। গভীর রাত, ঠান্ডার সময় বক্তা উপস্থিত হয়ে গেছে, কোনো একজন বক্তাকে, আলেমে দিনকে বসে রেখে ঠিক নয়। অতএব আমি আমার বক্তব্য এখান থেকে ইতি করছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের সকলকে যেন কোরআন পড়ার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন ইয়া রাব্বুল আলামিন। আমি এবং আমরা সবাই প্রতিটি ঘরে ঘরে যেন কোরআন তেলাওয়াত হয়,
প্রত্যেকটি ঘরে ঘরে যেন কোরআন তেলাওয়াত হয়, এটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। আজ আমরা লাঞ্ছিত, অপমানিত, ঘৃণিত হচ্ছি শুধুমাত্র একটাই কারণ, আমরা কোরআন ছেড়ে দিয়েছি, হাদিস ছেড়ে দিয়েছি। আল্লাহর কাছে দোয়া রব্বুল আলামিন আমরা মুসলিম, আমাদের মুসলমানদেরকে কোরআন হাদিস বুঝার তৌফিক দান করো, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খাইরান জাযা ওয়া আহসানুল জাযা। আমাদের মাঝে শাহিনুর রহমান সাহেব উপস্থিত হয়ে গেছেন। আমরা অ্যানাউন্স করিনি, যার কারণে অনেকেই মনে করছে যে উনি আসেননি, ওই জন্য চলে গেলেন।